নমস্কার বন্ধুরা, মায়ের পাকশালাতে আবারও সবাইকে অভিনন্দন। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি। এটা হলো কই মাছের ঝোল। তো আমার কই মাছটা খেতে ভালো লাগে, আপনাদের হয়তো ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, কিন্তু কই মাছটা কাটতে গেলে একটু ঝামেলা হয় বেশি। আমি সহজভাবে কই মাছটা রান্না করেছি। যারা কই মাছ কোনোদিন রান্না করেননি, আমার ভিডিওটা দেখে রান্না করুন। খুব সহজ একটা রেসিপি। প্রথমে আমি কই মাছগুলিকে ভালো করে আঁশ ছাড়িয়ে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, আর কই মাছের গায়ে একটু চিড়ে দিয়েছি যাতে তেল মশলা ভিতরে যায়। কড়াইতে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নেব, না হলে গায়ে লেগে যাবে। তো আমি এখানে একটি একটি করে কই মাছ দিয়েছি, 4টি মাছ একসঙ্গে দিয়েছি। আপনারা চাইলে আর একটু কমও দিতে পারেন। মনে হয় 1 থেকে 2টি কই মাছ প্রথম ভাজলেই হবে, না হলে লেগে যেতে সম্ভাবনা থাকে। তো আমি সবগুলি মাছই এভাবে ভেজে নেব। মাছগুলির এক পিঠ ভাজা হয়ে গেছে। 2 থেকে 3 মিনিট রাখলে কই মাছগুলি ভাজা হয়ে যায়। তবে বেশি একটা ভাজবো না, না হলে মাছটা বেশি ভাজলে খেতে ভালো লাগে না। এভাবে আমি সবগুলি মাছই একে একে ভেজে নেব। মাছগুলি ভাজার সময় আমি যে তেলটা দিয়েছি সেই তেলটাতে আমি আবার রান্না করব। তো এখানে আমি ফোড়নের জন্য কালো জিরে দিয়েছি, আর একটা মশলা পেস্ট করেছি। এখানে আমি দিয়েছি পেঁয়াজ বাটা, আদা, কাঁচা লঙ্কা বাটা, আর দিয়েছি সর্ষে বাটা 1 চামচ। সবগুলি দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে নেব। মশলাটা একটু ভালো করে ভাজতে হবে, না হলে মশলা থেকে একটা কাঁচা গন্ধ বের হয়। তারপর দিয়ে দেব 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা মধ্যে দিয়ে চিড়ে দেব, আর একটু বেশিও দিতে পারেন কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে মশলাটা আবারও ভালো করে নেড়ে চেড়ে দেব। একটু মশলাটা যখন একটু কষিয়ে যাবে তখন দিয়ে দেব এটার মধ্যে টমেটো পেস্ট। টমেটো পেস্টটা দেওয়ার পর আমি এখানে বাকি মশলাগুলিও দিয়ে দেব। এগুলি হলো 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। সবগুলি দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দেব। মশলাটা এখানে ভালো করে ভাজতে হবে যাতে কষিয়ে একদম কমে যায়, না হলে খেতে ভালো লাগবে না। মশলাটা ভাজতে ভাজতে লাল হয়ে যাবে, তারপর দিয়ে দেব জল। তো এখানে আমি ঠান্ডা জলই দিয়েছি, আপনারা পারলে গরম জলটাও দিতে পারেন। যে কোনো রান্নায় গরম জলটা দিলে রান্নাটার টেস্ট হয় অন্যরকম। তো এখানে আমি গরম জলটা দিয়েছি, দিয়ে একটু ফুটতে দেব। তারপর আমাদের বাড়িতে বিলাতি ধনেপাতা ছিল, ওই ধনেপাতাটাই আমি দিয়েছি এখানে। দিয়ে আমি একে একে সবগুলি মাছ দিয়ে দেব। মাছের ঝোলটা যদি পাতলা পছন্দ না করেন তাহলে জলটা কমিয়ে দেবেন, তাহলে ঝোলটা একটু ঘন হবে, খেতে ভালো লাগবে। এখানে কই মাছের ঝোল রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তা আমার রান্নাটা অবশ্যই বাড়িতে রান্না করবেন। কেমন লেগেছে খেতে আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।